নমস্কার বন্ধুগণ, অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওতে ক্লিক করার জন্য। আজকে ভিডিওতে আমি অন্য একটা দারুণ রেজাল্ট আপনাদের কাছে প্রেজেন্ট করতে চাইছি। এই হেয়ার ট্রান্সপ্লান্টেশনের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি এনার যে চুলের যে কোয়ালিটিটা হচ্ছে একটু পাতলা হচ্ছে। তো পাতলা চুলের মধ্যে কী টাইপের রেজাল্ট আসবে আপনার, ওটা এই হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টের মাধ্যম দিয়ে আমরা জানতে পারবো। ভিডিওকে আগে নিয়ে যাওয়ার আপনাকে আমি জানাতে চাই কি আপনারা যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে চান তো নিজের টাক মাথা আর ডোনার এরিয়ার ছবি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। যতখানি সাহায্য আমাদের দিক থেকে করা যেতে পারে আপনাদের জন্য অতখানি করা হবে। আসুন ভাইয়ের হেয়ার ট্রান্সপ্লান্টেশনের রেজাল্টটা দেখি। আর এর মধ্যে যদি আপনারা দেখতে পারেন কি প্রথমে টাক মাথা এরকম ছিল, এরকম সামনের থেকে চুল ছিল, ওপর থেকে একটু আধটু ছিল, থিং ছিল। আর তারপরে সার্জারি হলো, প্রায় 4.5 থেকে 5,000 গ্রাফটের এনার ট্রান্সপ্লান্টেশনের সার্জারিটা হলো। এবার সার্জারিটার পর আপনারা দেখতে পারেন বিফোর অ্যান্ড আফটারের মধ্যে খুব সুন্দর কাজটা হয়েছে, খুব ডেন্সিটি ভালো, সুন্দর একটা ডেন্সিটি দেওয়া হয়েছে ওর মধ্যে। এবার রেজাল্টটা দেখতে পারেন আপনারা, এটা প্রায় 6-7 মাসের রেজাল্ট হচ্ছে, পুরো রেজাল্ট এখনও আসেনি। এর মধ্যে আপনারা বিফোর আফটারে দেখতে পারেন কি আশ্চর্যভাবে রেজাল্টটা এসছে, মানে একেবারে ন্যাচারাল হেয়ার ট্রান্সপ্লান্টেশনের রেজাল্টটা এসছে, যেটা আপনি যদি হেয়ার প্যাচের জন্য যান ইয়া অন্য কোনো ট্রিটমেন্টের জন্য যান তো এরকম ন্যাচারাল আপনি পাবেন না। অবশ্যই যেরকম একেবারে শাহরুখ খানের মতন ঘন ওরকম আপনি পাবেন না, কিন্তু ন্যাচারাল আপনার যেরকম চুলের কোয়ালিটি ওরকম একটা রেজাল্ট আপনি পাবেন। টাক মাথার থেকে না হওয়ার থেকে তো এটা অনেক বেশি ভালো। এনার কেসে সবথেকে ভালো জিনিস যেটা ছিল এনার হেড সাইজটা যেটা ছিল ওটা ছোট ছিল, খুব একটা বিশাল বড় ছিল না, যার জন্য ভালো করে গ্রাফটটাকে বের করে ভার করে লাগাতে খুব একটা অসুবিধা হয়নি। অনেক কেসে কী হয়, বড় টাক মাথা থাকলে আর বড় হেড সাইজ থাকলে ওই এরিয়াটাকে কভার করতে 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 অনেকগুলো মিনিচারাইজড হেয়ারগুলো লাগিয়ে দেওয়া হয়। তারপরে তোমার হেলদি গ্রাফটগুলো কিছু জায়গায় লাগানো হবে, কিছু জায়গায় মিনিচারাইজড হেয়ারগুলো লাগানো হবে, ওর মধ্যে কিছু জায়গায় ডেন্সিটি পাবে, কিছু জায়গায় পাবে না। একটা ইউনিফর্মভাবে খুব ভালো দেখা যায়, আমার হচ্ছে ইউনিফর্মে দেখতে খুব ভালো লাগে, কিন্তু চুল সরিয়ে দেখেন তো রেজাল্টটা খুবই কম্প্রোমাইজ আর ইউনিফর্ম থাকে। এই টাইপের কেসে যেখানে চুলের কোয়ালিটিটা ভালো আছে মোটামুটি, আর টাকমাথাটা ছোটো আছে, গ্রেডটা বড় হলেও কোনো অসুবিধা নেই। টাকমাটা যদি ছোটো থাকে, ডোনেট চড়া থাকে, তাহলে খুব ভালো হেয়ার ট্রান্সপ্লান্টেশন রেজাল্ট আসতে পারে। এই জন্য আমি বারবার বলি কি যে কোনো মানুষের হেয়ার ট্রান্সপ্লান্টেশন রেজাল্টটাকে দেখে নিজেকে জাজ করবেন না, কেননা সব কেসে আলাদা আলাদা টাইপের ক্যালকুলেশন হয়। কাউ টাকমাথা বড় তো ডোনার এরিয়া ছোটো আছে, কাউ টোনার এরিয়া খুবই বড় তো টাকমাটা ছোটো আছে তো দুর্দান্ত ট্রান্সপ্লান্টেশন হবে। কাউর টাকমাথা 7 গ্রেডের হচ্ছে কিন্তু ডোনার এরিয়া খুবই চওড়া আর ভালো, তো ওই 7 গ্রেডের এরিয়াটাতে একেবারে যেরকম আগেকার ছিল ওরকম চুল হয়ে যেতে পারে। এই জন্য সবার জন্য আলাদা আলাদাভাবে হেয়ার ট্রান্সপ্লান্টেশনের প্ল্যান করা হয়। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা যদি হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য কিছু জানতে চান, নিজেও করাতে চান, তো আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের টাকমাথা আর ডোনার এরিয়ার ছবি অবশ্যই শেয়ার করবেন। দেখাবো একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই টেক কেয়ার, নিজেদের লক্ষ্য অবশ্যই রাখবেন।